আমার কলকাতা মেঘালয় সোলো বাইক ট্রিপের লাস্ট ব্লগে তোমরা দেখেছো আমি ছিলাম কালিয়াচকের বাজারে। আর এখন আমি মালদার অনেকটা কাছাকাছি আছি, মানে এখান থেকে মালদার ডিস্টেন্স আছে ওই 10 কিলোমিটার মতো, আর শিলিগুড়ি আছে 260 কিলোমিটার দূরে। আর এখান থেকে একদম আমার লেফট সাইডেই চলে যাচ্ছে গৌড় স্টেশন, মানে মালদার আগে স্টপেজ সাইড। উঠে পড়েছি মালদা বাইপাসে, আর রাস্তার দুই ধারে শুধু আমের বাগান দিয়ে সাজানো আছে। আমি যতবারই নর্থ বেঙ্গলে পাড়ি দিই ততবারই কিন্তু বলতে পারো আমি মালদা শহরটার জন্য অপেক্ষা করে থাকি। কেন জানি না, তবে মালদা শহরটাকে আমি অনেক ভালোবাসি আর এই জায়গাটা আমার অনেক ভালো লাগে। আর এতদিনে আমি অনেকবারই মালদার মহানন্দা সেতুতে উঠেছি, বাট কখনোই আমি কিন্তু মহানন্দা নদীর জল দেখতে পাই। বাট এই প্রথমবার আমি মহানন্দা নদীর জলটাকে দেখতে পেলাম। এটা শুধু কিন্তু মনসুন রাইডের জন্যই পসিবল হয়েছে। রাইডের কথা কি আর বলবো, দারুণ রাইড চলছে আমার। বাট যেহেতু আমি কাল রাত থেকে রাইড করছি আর এখন সকাল 8টা বাজে, আমাকে এখন একটু ব্রেকফাস্ট করতে হবে, বিকজ আমার অনেক খিদে পেয়ে গেছে। তো এখান থেকে আমি নিয়ে নিয়েছি নান, তার সাথে ঘুগনি আর সালাড। পেট পুজো কমপ্লিট করে আবারও রাইডটা স্টার্ট করেছিলাম, বাট রাস্তার পাশেই দেখলাম এরকম আম গাছে আম ঝুলছে। যাই বলো না কেন, গাছের ফল কিন্তু গাছেই বেশি সুন্দর লাগে, স্পর্শ করে একটা আলাদাই অনুভূতি পেলাম। বাই দ্য ওয়ে, তোমরা আমার আজকের ব্লগটা কি কোথা থেকে দেখছো কমেন্ট করে জানিও, আর মালদাবাসীরা আই লাভ মালদা লিখে দিও।